হ্যালো গাইজ, আমি আজকে একটা তোমাদের সাথে রান্না শেয়ার করতে চলেছি, কিন্তু তার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি। আমি এই চ্যানেলে টকঝাল মিষ্টি চ্যানেল আমার নাম দিয়েছি, কারণ আমি এখানে যা যা ডেলি রুটিনে করি আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে তোমরা আমার সাথে অবশ্যই থেকো, আমি তাহলে উৎসাহ আরও পাবো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। দেখো, আজকে আমি একটা রান্নার রেসিপি করছি। তোমার রান্নাটা হচ্ছে পালং দিয়ে পালং চিকেন। সেই জন্য সেই রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার একটা বুটিক আছে, সেখানেও আমি কাটিং করি, তখন আমি তোমাদের সাথে কাটিংটা শেয়ার করি। আর আমি যখন ঘুরতে গেলে কোনো কিছু যদি আমার ভালো লাগে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার ইউটিউব চ্যানেলে আমি সমস্ত রকম সব কিছুই শেয়ার করি। আমি যা যা ডেলি রুটিনে রোজ দিন যা করি, যখন পারি আমি ভিডিওগুলি আমি তোমাদের সাথে শেয়ার করে আমি তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আর আজকে আমি তোমাদের সাথে পালং চিকেনের রেসিপিটা শেয়ার করলাম। পালং চিকেন তৈরি করার জন্য 500 গ্রাম আমি সলিড মাংস নিয়ে নিচ্ছি। দেখো, এই মাংসটা এরকম ধরনের হবে, ছোট ছোট পিস করে। তারপরে দেখো, নুন, হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, আর একটু সামান্য পরিমাণে চিনি নিয়েছি, আর টক দই নিয়েছি। পালং শাকগুলো দেখো কেটে নিয়েছি, পরে বাটবো। আর আলু নিয়েছি ছোট ছোট পিস করে, আর পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি, আর এখানে গোটা রসুন, এগুলো বাটবো পরে, কাঁচা লঙ্কা সেটাও বাটবো। আর গরম মশলা নিয়ে নিয়েছি, আমি গরম মশলাগুলো পরে পেস্ট করে লাস্টে দেব বলে। আর ফোড়নে অল্প দেব, এখানে জায়ফল, জয়ত্রী, বড় এলাচ সবই আছে। আমি দইটা দিয়ে ম্যারিনেট করে নেব, দই দেব। ম্যারিনেট করতে কি কি লাগবে আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি। অল্প হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দেব, আর হলুদ দেব। দিয়ে এটাকে 15 মিনিটের মতো কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে। ততক্ষণে আমরা অন্য কাজগুলো করে নেব, সেটা আমি শেয়ার করছি এখনই। প্রথমে আমি ম্যারিনেট করে নিচ্ছি, দেখো মাংসটাকে সুন্দরভাবে, যাতে ঠিক 15 মিনিট বাদে এটাকে রান্না করার জন্য প্রস্তুত হয়ে যাবে। ঠিক আছে, এইবারে আমি দেখাচ্ছি। পালং শাকগুলোকে কিন্তু মিক্সির জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। ওখানে মাংস আমার ম্যারিনেট করতে দেয়া আছে, আমি এখানে বাকি কাজগুলো করে নিচ্ছি। আমি মিক্সিতে দিয়ে এগুলো ভালো করে পেস্ট করে নেব, যাতে এটা পরে একদম পুরো সুন্দর মাংসের সাথে মিশে যায়। আর তারপরে এখানে কড়াই বসিয়ে নিলাম ওভেনের মধ্যে, একদম আঁচটাকে কমিয়ে নিয়েছি। তারপরে আমি কিন্তু ঘি দিয়ে রান্নাটা করব। হ্যাঁ, প্রথমে ঘি দিয়ে নিলাম একটুখানি, বেশি না, 3 চামচের মতো কিন্তু আমি ঘি দিয়েছি 500 মাংসে। এবার শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর সামান্য গরম মশলাও আমি ফোড়নে দেব। দেখো, আস্তে আস্তে গরম মশলাগুলো অল্প অল্প করে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। ভালো করে যখন হয়ে আসবে তখন নেড়েচেড়ে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু এবার লালচে মতো করে ভাজতে হবে আমার, সুন্দর করে। এগুলো সবই কিন্তু লো ফ্লেমে করতে হবে, যাতে সুন্দরভাবে আস্তে আস্তে জিনিসটা হয়, নালে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি তো অল্প পরিমাণে ঘি দিয়ে করছি। দেখো, সুন্দরভাবে কিন্তু অল্প অল্প আস্তে আস্তে লালচে মতো হয়ে গেল। লালচে হতে হতে আমি এর মধ্যে লঙ্কাগুলো পেস্ট করে নিয়েছি, দিয়ে দিয়েছি। আর এছাড়া আবার নাড়তে চাড়তে হবে, তোমরা যত নাড়বে এটা কিন্তু সুন্দরভাবে মিশে যাবে জিনিসটা। আর এর মধ্যে দেখো যে কুচনো আলুগুলো ছিল সেগুলোও আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। 500 মাংসের মধ্যে আমি কিন্তু 1টা কি 1.5টা আলু ছোট ছোট করে কেটে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আবার নাড়তে থাকতে হবে, কারণ এটা কিন্তু বারবার করে নাড়তে হবে। জল তো দেব না, জল ছাড়া এটা যত রকমের আছে তোমার মশলা আছে এগুলো দিচ্ছি আমি, কিন্তু জল কিন্তু দেব না। ওই জন্য লো ফ্লেমে এটাকে সুন্দরভাবে একটু সময় নিয়ে করতে হবে,
বেশি হড়বড়ি করলে কিন্তু রান্নাটা ভালো হবে না অত। এর মধ্যে তোমার আদা, কাঁচা লঙ্কা, আবার একটু তারপরে ধনে, এইসব পেস্ট আমি, রসুন, এগুলো সব পেস্ট করে আমি এর মধ্যে আবার দিয়ে দিলাম। যা যা সবুজ সবজি আছে সবই তোমরা পেস্ট করে দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। দেখতেও সবুজ সবুজ হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। দেখো আমি সমানে কিন্তু এটাকে নেড়ে যাচ্ছি। যত আস্তে আস্তে নাড়বে জিনিসটা কিন্তু সুন্দর হবে। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। আমি এবার যত গরম মশলাগুলোকে আছে, গরম মশলাগুলোকে না প্রথমে তোমার একটুখানি প্যানের মধ্যে নেড়ে চেড়ে যখন গন্ধ ছাড়বে, দেখবে একটা গরম মশলা নাড়তে নাড়তে একটা সুন্দর গন্ধ ছাড়ে, তখন ওটা মনে করা হবে যে হয়ে এসছে। তখন ওটাকে নামিয়ে নিয়ে আমরা ওটাকে আবার মিক্সার গ্রাইন্ডারে পিষিয়ে নেব। এই জিনিসটা কিন্তু সবার লাস্টে লাগবে। এটা এখন আমার কোনো কাজ নেই, এটা আমি যেহেতু ওইদিকে ওটা হচ্ছে, আমি সেই জন্য এটা করে নিচ্ছি। আবার এইটা দেখো, এদিকে আলুগুলো যখন একটু একটু হয়ে আসছে আমি দেখছি, তখন আস্তে আস্তে কিন্তু আলুগুলো তখন দেখবে, খুন্তি দিয়ে আস্তে আস্তে টিপে দেখবে যে আলুগুলো হয়েছে নাকি। আলুগুলো যখন হয়ে হয়ে আসবে তখনই কিন্তু আমরা মাংসটা এর মধ্যে, ম্যারিনেট করা মাংসটা এতক্ষণে 15 মিনিটের মতো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার তোমার আঁচটা একটু বাড়িয়ে নিয়ে আমি নাড়তে থাকবো। এখানে কিন্তু কোনো রকমের জল ইউজ করা যাবে না, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু জল দিচ্ছি না। পরপর পরপর এই মাংস থেকেই আস্তে আস্তে দেখবে জল ছাড়বে অনেকটা মতো। তারপরে এই যে নুন হলুদ যেগুলো আমার এক্সট্রা ওগুলো ছিল, অল্প অল্প আমি পরিমাণ মতো সব আগে আলাদা করে নিয়েছি। কিছুটা ম্যারিনেট করার সময় দিয়েছি, কিছুটা এখন দিয়ে নিচ্ছি। এখন যেহেতু কষাবো আমি মাংসটাকে, কষানোর সময় এগুলো দিয়ে নেব, তাহলে মাংসটার মধ্যে ভালো করে এই মশলাগুলো পুরো ঢুকে যাবে। দেখো এটাকে সুন্দরভাবে নাড়তে হবে। যত এটাকে নাড়াচাড়া করবে এটা কিন্তু কষানোটা তত ভালো হবে। এটা কষানোর উপরই কিন্তু পুরো রেসিপিটা নির্ভর করে। বারবার নেড়ে নেড়ে এটাকে, এবার আমি নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে এটাকে ভালো করে কষাবো। নুনটা ম্যারিনেটে যতটা ছিল বুঝে দিতে হবে কিন্তু। এবার এটাকে ঢাকা দেওয়া হয়ে গেছে। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখো এটা দিয়ে কতটা মাংস থেকে কিন্তু জল ছেড়েছে। আমি কিন্তু এক্সট্রা এর মধ্যে কোনো জল যোগ করিনি, মাংস থেকেই যখন দেখবে জলটা ছেড়েছে তখন মোটামুটি হয়ে এসছে মাংসগুলো, আলুগুলো সবই হয়ে এসছে, তখন আমি পালং একদম মানে লাস্টের দিকে তখন কিন্তু পালং এই বাটাটা আমি দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে আস্তে আস্তে নাড়তে চাড়তে হবে। নাড়াটা আমি বারবার বলছি, কারণ না নাড়লে কিন্তু নিচে লেগে যাবে, পোড়া মতো হয়ে যাবে, কারণ এখানে কোনো রকমের জল ইউজ আমি করিনি তো। আস্তে আস্তে পুরো যখন সুন্দরভাবে মিশে যাবে, এটা পুরো সবুজ রঙের দেখতে হবে। আর এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, বিশেষ করে রুটি দিয়ে খেতে কিন্তু বেশি আমার ভালো লাগে। তোমরা নান দিয়ে, যে কোনো কিছু দিয়েই এটা খাওয়া যাবে। দেখো আমি সামান্য একটুখানি বাটিটা ধুয়ে অল্প একটু পরিমাণে জল দেব। এইটাই আমার জল দেয়া, এছাড়া আমি কোনো কিন্তু জল ইউজ করলাম না। যেহেতু বাটির মধ্যে অনেকটা পালং শাক লেগেছিল, ওই জন্যই আমি কিন্তু জলটা এখানে একটু ইউজ করলাম। এইটুকুই আমি জল দিয়েছি। দেখো পুরো সবুজ মতো কত সুন্দর লাগছে দেখতে, পুরো সবুজ হয়ে গেছে। পালং শাকটা লাস্টে দেওয়া হচ্ছে এই কারণেই, পালং শাকটা তাহলে কালারটা সুন্দর মতো থাকে। আর তারপরে সেরকম বিশেষ কোনো কাজ এখন আর নেই। তোমরা এই যত এটাকে নেড়ে নেড়ে, এটা মাংসটা প্রায় রেডি হয়ে এসছে, দেখো ফুটতে আছে এখন। আর আমি আর সামান্য একটুখানি করলাম, আর লাস্টে যে ফার্স্টে ঘি দিয়েছিলাম আর লাস্টে এই একটু বেঁচেছিল ঘিটা দিয়ে দিলাম টেস্টের জন্য। আর গরম মশলাগুলো পিষে নিয়েছিলাম মিক্সিতে, সেগুলো দিয়ে দিলাম।
আমার রান্না প্রায় শেষের দিকে কি বলবো, শেষই প্রায় হয়ে গেছে। এখন এটা যে যেভাবে খাবে খেয়ে দেখতে পারো, বানিয়ে দেখতে পারো, বানিয়ে খেয়ে দেখতে পারো। এটা কিন্তু খুব ভালো হয় মাংসের এই রেসিপিটা। আর এখানে বিশেষ কিছু আর দেওয়ার নেই, পুরোপুরি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মাংসগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি বন্ধ করে দিলাম, এই যে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, কেমন লাগলো দেখো।